দেখো ওই চিকেনগুলো এবারে আমি একটু ফ্রাই করে নেব। দেখো আজকে রাত্রে আমি মটর বানাবো, ঘুগনি বানাবো। মটর মানে ঘুগনি বানাবো। তো মটরটা আমি আগের দিন রাত্রে এসে ভিজিয়ে রেখে দিই। তো এবারে আজকে আমার মানে কালকে ভুলেও গেছিলাম, আজকে টাইম নেই, সেই জন্য একটু গরম জল করে নিয়ে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। দেখো মটরটা আমি বলেছিলাম না যে কালকে আনতে ভুলে গেছি, আজকে নিয়ে এসেছি, সেই জন্য গরম জল করে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে দেখো মটরগুলো, এখানে দেখো মটরগুলো দেখো সুন্দর ফুলে উঠেছে। এইবারে আমি সিদ্ধ বসিয়ে দেবো। তার মধ্যে একটা আলু দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিই পরিমাণ মতো। দেখো এর মধ্যে আমি 1 চামচ উঁচু করে নুন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে সিদ্ধ বসিয়ে দেবো। দাদাকেও দেখা যাচ্ছে। আচ্ছা আয় আয় দাদা, চলে আয়। চলে আসুন চলে আসুন চলো। দেখো আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিই। মটর সিদ্ধ হয়ে গেছে। এইখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে কিছু চিকেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো এখানে 2টো ডিম আছে, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আমি একটু বেটে নিয়েছি। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব। দেখো ডিম ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে দেবো। এবারে এই চিকেনগুলো আমি ভেজে নেব। তো চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি। দেখো ওই তেলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসলেই আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো। দেখো টমেটোটা একটু নরম নরম হয়ে এসছে, এবারে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে এবার কষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এইবারে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরটা। দেখো এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর যে সিদ্ধ করতে দিয়েছিলাম না মটরের সাথে, সেই আলুটা এরকম একটু স্ম্যাশড করে নিয়ে আমি ওই মটর ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো। তাতে কী হবে, গ্রেভিটা খুব গাঢ় হবে। দেখো আলু আর লঙ্কা গুঁড়োটা একটু জল দিয়ে পাতলা করে নিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, এবারে আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো। এবার এই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার এগ চিকেন ঘুগনি। দেখো ঘুগনিটা হয়ে গেছে, এবারে আমি এখানে ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। হয়ে গেল আমার এগ চিকেন ঘুগনি। দেখো ওই ঘুগনি আমার হয়ে গেছে। এবারে রাত্রে আমি এবার সব খাবার দাবার সব এবার বাড়া শুরু করব। তো এবার লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। হ্যাঁ, তো শশাটা দেবো না, এমনি যখন ঘুগনি খাওয়া হয় তখন যদি শশা হয় তখন ভালো লাগে, নাহলে এমনি ভালো লাগে না। তো এবার লেবু রস দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লেবু রসটা দিয়ে দিই। লেবু রসটা দিলে ঘুগনিটা বেশ খেতে ভালো লাগে, কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। তারপরে এবার দেখো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তো চলো এবারে আজকের মতন টাটা, আবার আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে।